আচ্ছা, পরিবার কি সম্পূর্ণ হলো? কারণ আরো দুজন সদস্য মিসিং মনে হচ্ছে। আরো দুজন সদস্য কি আসছেন? আসছেন মনে হচ্ছে একটা। আর কি ওই যে যেই দুজন সদস্যের জন্য তুই হ্যাপি আর তুই লাকি। ও হ্যাপি লাকি। আর লাকি আসুক, ততক্ষণ আমরা আড্ডাটা শুরু করে দিই। প্রথমেই যেটা ভয় আছে, কোনো কঠিন প্রশ্ন নয়, কোনো কঠিন প্রশ্ন নয়। শেষ বকা কবে খেয়েছে? সিম্পল প্রশ্ন। তো চলে আসছে। তুমি প্রশ্ন করতে থাকো, ওরা করতে থাকো। ওরা তো উত্তর দেবে। আচ্ছা, শেষ বকা কবে খেয়েছে দেব? পরশুদিন কি কিসের জন্য, কি নিয়ে বকা খেয়েছে? ও আচ্ছা, কারণটা মনে নেই কিন্তু বোকাটা মনে আছে। ও কারণ মনে আছে কিন্তু বলতে পারবো না। আচ্ছা, চিনুক একটা প্রশ্ন করি। হ্যাঁ, না খুব সহজ প্রশ্ন। কোনোদিন এরকম হয়েছে ঝগড়াঝাটির সময় এরকম বলতে হয়েছে তুই জানিস আমার দাদাকে? কখনো বলতে হয়নি? করতে চাই না, বিকজ দেব মানে ওর একটা আলাদা অডিয়েন্স যেটা আছে, যিনি পুরো অডিয়েন্স। আমার জন্য আমার দাদা হচ্ছে দীপক অধিকারী। বাহ বাহ। একটা ইনসিডেন্টস বলবো, দাদার সঙ্গে যখন আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম বিদেশে, গ্রিসে, দাদা রাইট কোয়েল দিয়েছিলেন, তো ওরা ডান্স পারফরমেন্স মানে শুটিং করছিলেন, আমি সাইডে বসেছিলাম। ওইখান থেকে অনেক ফ্যান্সরা এসছে, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি দেবদার বোন? আমি তখন নূতন, আর আমি মানে কি আনসার দেবো জানি না। আমি যে না না, আমি আপনার মতন অডিয়েন্স, আমি দেখতে এসেছি। আপনি কিছু বলুন, কেমন লাগছে আজকে এই যে এত মানুষ? খুব ভালো লাগছে, খুব হ্যাপি হ্যাপি। দেব কিছু বল। ওফ নাও তুমি বলো, আমি ঢুকছি। বলো আমি ঢুকছি, একটু আমাকে বিশ্বাসটা নিতে দাও। তুমি একটু কথা বলো, আমি ঢুকছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। সেই জীবনে যেটা বলছিলাম আমাকে, আমি জানি আমি কি করেছি, আজকে এই 20 ইয়ার্সটা সেলিব্রেশন করছি। বাট আমি জানি বাবা প্রচুর পরিশ্রম করেছে, ঠাকুর তাদেরকে ফল দেয়নি, সেই ফলটা ভর্তি করে আমার মধ্যে দিয়েছে। আমি জানি না আমি ভালো খারাপ, সবাই বলে আমি গ্রাউন্ডেড, সবাই বলে আমি খুব ভালো ছেলে। এই দুজন মানুষের জন্য, কারণ ওরা আমাকে ওই শিক্ষাটা দিয়েছে মানুষকে কিভাবে সম্মান করতে হবে। এবং সেটা আজকে আমরা দেখলাম, এত মানুষ তোকে ভালোবাসছে, এবং তুই যাদের হাত ধরে এই জায়গায় পৌঁছেছিস, তুই কাউকে ভুলিসনি, প্রত্যেকটা মানুষকে অ্যাকনলেজ করেছিস। আমার মনে হয় that by itself deserves a huge round of applause for the incredible person that you are. সেটা একটা কি বলবো, মানুষ একা ছুটলে একটু হয়তো এগোতে পারে,
কিন্তু সবাইকে নিয়ে ছুটে কোথাও যদি একটু কোথাও কষ্ট হলে তারা তোমাকে সাহায্য করবে, আরও এগিয়ে নিয়ে যাবে। তো আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমি একা কিছুই না। সেখানে আমার বাবা মা বোন বন্ধু, আজকে রুক্মিণী নেই, আজকে ওর একটা শুটিংয়ের জন্য বম্বেতে ব্যস্ত আছে, আমার প্রডিউসার্স, আমার ডিরেক্টর্স, অল মাই অ্যাক্টর যারা আজকে স্টেজে পারফর্ম করেছে, আমার অনেক কাছের মানুষ যারা সামনে বসে আছে, আমার টেকনিশিয়ানস যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা হয়তো ক্যামেরার পিছনে থাকে, কোনোদিনও ওরা হিরো হওয়ার সুযোগ পায়নি, কারণ আসল হিরো তো তারাই। এবং সেই টেকনিশিয়ানদের জন্য আজকে এই যে যা আমাদের টিকিট বিক্রি করার পর যে টাকাটা উঠছে পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। কারেক্ট, আমি আর সেখানে বসেছিলাম, আমার মনে আছে যে আমরা টাকা দিয়ে করতে চাইছিলাম, বাট আমাদের লজিস্টিক এমন ছিল কি নজরুল মঞ্চে যখন আমরা করেছিলাম ডিস্ট্রিক্ট অ্যাপে ফ্রিতে হচ্ছিল, তো প্রচুর এক সেকেন্ডে টিকিটগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছিল, এবং ডিস্ট্রিক্ট অ্যাপ বললো কি 1 টাকা হলো কিছু রাখো, তাতে কেউ ওই ইউপিআই করতে ওই টাইমটা বাই করা যাবে, হ্যাং হবে না। সেইখান থেকে মাথায় আসে কি চলো একবার টাকাটা দিয়ে করি, কিন্তু টাকা দিয়ে করবোটা কি? আমি বাংলা কেন, ভারতবর্ষে কোনো ইতিহাসে কোনো নেই কে টেলার দেখার জন্য টাকা নিয়ে দর্শক এত দর্শক আসে। আমাকে আর যেই টেকনিশিয়ানরা যারা সারা দিন আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তাদের মাথায় ছাতা দেওয়ার কেউ নেই। আমরা ডিওপি জানি ক্যামেরাম্যানকে, কিন্তু ক্যামেরাম্যানের যে ডিপার্টমেন্ট আছে, লাইটম্যান, আর্ট ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে একটা ছবিতে। আমাদের ছবিতে 300 জনের ইউনিট ছিল, আমি যদি জুনিয়র আর্টিস্ট সাপোর্টিং ডান্সারকে বাদ দিই, 300 জনের মধ্যে 299 লোকের নাম জানে না কেউ। তাদের একটা টাইম অবধি তারা কাজ করে, তারপরে রিটায়ার্ড হয়ে যায়। তাদের রিটায়ার্ড এরকমভাবে হয় না, কিন্তু কাজের ডাক পায় না। তার শরীর খারাপ হলে তাদের কাছে ওই মেডিক্লেম নেই, বা আছে হয়তো সেই ওইভাবে নেই, কারোর টাকা নেই বাড়িতে। আমার কাছে এমনি প্রচুর ফোন, আমি আজকে এই মঞ্চটা সেইভাবে ইউজ করতে চাই না, বাট আমি জানি প্রচুর টেকনিশিয়ানস আছে যাদের একটু অর্থের অভাব। আমরা এই টাকাটা দিয়ে যদি আমরা তাদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, তো বিশ্বাস করি দেব কিছু করেনি। আজকে এই টেকনিশিয়ানের প্রত্যেকটা পয়সা যারা এই স্টেজে উপস্থিত হয়েছেন, সেই কর্মটা আপনারা পেয়েছেন। আমি শুধু রাস্তায় ওই ব্রিজটা ছিলাম, ব্রিজের এই পারে আপনারা ছিলেন যারা টিকিট কেটে এই টেকনিশিয়ানের বাড়িতে বা এই টেকনিশিয়ানের সাপোর্ট করলেন। এই পুরো পুণ্যটা আপনাদের, আমার এখানে কোনো কিছু না। আমি আর শ্রীকান্ত মহতা বা আমার টিম, আমার অফিস, SBF এর অফিস, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই। যারা আজকে 10 থেকে 12 হাজার মানুষ উপস্থিত ছিলেন, যারা টাকা দিয়ে, আমার মনে হয় একটা ভালো টাকা উঠেছে, যেটা আমরা কালকে হ্যান্ড ওভার করে দেবো। এই পুরো পুণ্যটা আপনাদের, যারা এই টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং আজকে এই ইভেন্টটাকে এত বড় সাকসেস করলেন। থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, থ্যাংক ইউ SBF, থ্যাংক ইউ শ্রীকান্ত, থ্যাংক ইউ মনি। এই যেটা ও বললো 100/1, আমি জানি যে টেকনিশিয়ান ছাড়া আমরা একেবারে অসহায়। তারা আছেন বলেই আমরা আছি, তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিনেমা নামক যে মহাকাব্য সেটা রচনা করেন বলেই আপনারা এন্টারটেইনড হন, আপনারা এত ভালোবাসতে পারেন আমাদের। তো সেই টেকনিশিয়ানদের কাছে এই অর্থ যাচ্ছে, খুব খুব আনন্দের কথা। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কেক কাটিং। আমি একটু কিছু কথা বলতে চাই, ফাইনাল 4-5টা লাইন। এটা কোনো রঘু ডাকাতের সেলিব্রেশনের জন্য আজকে আমরা উপস্থিত হইনি, আমরা এসেছি বাংলা ছবি সেলিব্রেট করার জন্য। এবং আমি সত্যি হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, যারা হয়তো আমাকে এখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, যারা হয়তো এখন বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, বা যারা এসছেন তার চলে গেছেন। ধন্যবাদ গো, মানে থ্যাংক ইউ সো মাচ। চ্যালেঞ্জটা এটা ছিল কি কিভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে সেলিব্রেশন মোডে নিয়ে আসবো। আজকে যারা উপস্থিত ছিলেন, যারা আমার সঙ্গে পারফর্ম করেছেন, বা যারা এখনো লাইভে দেখছেন, বা যারা এখানে উপস্থিত আছেন, তারা সবাই মিলে আজকে আমরা এমন কিছু করে গেলাম যেটা ইতিহাস মনে রাখবে, এবং আপনাদের জন্য ইতিহাসটা আমাদের সত্যি হলো। আরেকটা ডিপার্টমেন্ট যেটা নিয়ে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে সিনেমা হল এক্সিবিটার্সরা। আজকে সত্যি সিনেমা হলে আমরা তো লড়াই করে সিনেমা পাওয়ার জন্য আমরা লড়াইটা করেছিলাম, কিন্তু আজকে সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রাখাটাও একটা বিশাল বড় লড়াই। যারা সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে যে কোনো সিঙ্গেল স্ক্রিন ভাঙলে একটা দারুণ মল তৈরি হয়ে যায়, প্রচুর টাকা কামাতে পারে তার একটা। যে ক্লিয়ারই কথা বলি, দাদুদা ছিল, বা আমি যদি নবীনার কথা বলি, বা আমার গ্রামগঞ্জে এতগুলো সিঙ্গেল স্ক্রিন, আমরা তো সিঙ্গেল স্ক্রিন ট্যুরে গেলাম খাদানের সময়, এত বড় বড় হল, হয়তো একটু ভালো, হয়তো একটু ভাঙা, একটু হয়তো যেমন তেমন, কিন্তু ওরা বাঁচিয়ে রেখেছেন সিনেমা হলটাকে, কারণ প্যাশন। আসল সুপারস্টার, আসল মেগাস্টার ওরাও, যারা সিঙ্গেল স্ক্রিনটাকে বাঁচিয়ে রেখেছেন, এবং তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি একা সুপারস্টার হতে পারবো না যদি আমার ছবি সেখানে না লাগে। আমি জানি না কতদূর পৌঁছতে পারছি, আমার আওয়াজ কতদূর পৌঁছতে পারছে। ভারতবর্ষে যারা সিঙ্গেল স্ক্রিন ওনার যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি আপনারা বিক্রি করেনি আপনাদের সিনেমা হলটাকে, ধরে রেখেছেন যাতে সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি বা ভারতবর্ষের
সিনেমাগুলো যেন চলতে থাকে। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা শেষ পর্বে আমি আমার রঘু ডাকাতের টিমকে উপরে ডেকে নেবো এবং আমি এসবিএফ এর টিমকে, আমি শুভমকে দেখতে পাচ্ছি এখানে, অহনাকে দেখতে পাচ্ছি, অভিষেককে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ গাইস, ওরাও দিন রাত এক করে প্রচুর খেটেছে। আমার লাইট যারা স্টেজ বানিয়েছে, যারা লাইট বানিয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যার টাকা নেয় তার অর্ধেক টাকায় কাজ করেছে, কারণ বাংলা ছবির জন্য, বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে বলে, কোথাও যেন আমাকে ভালোবাসে বলে। আমি হয়তো প্রত্যেকের নাম জানি না। সুইতা থ্যাংক ইউ, সুইতা লাভ ইউ, জিনিয়া থ্যাংক ইউ সো মাচ, শান্তন থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক সেকেন্ড, পাগলের মতো টক ব্যাকে, পাগলের মতো মানে আমি একটা প্রশ্ন করতে বলছি, জাস্ট জিজ্ঞেস করছি, তুই আজকাল ক্রেডিট কার্ড বেশি ইউজ করছিস, ডেবিট কার্ড বেশি ইউজ করছিস, না মাফিয়া কার্ড বেশি ইউজ করছিস? আমি করে দিয়েছি কিন্তু। যার নাম মানুষের মনে থাকে, যার নাম মানুষের প্রার্থনায় থাকে, যাকে লোকে আশীর্বাদ করে, যাকে, যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার লোক যা আসে, তাকে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাফিয়া কার্ড, কোনো কার্ডই লাগে না। যাদের কাছে এইটা আছে তাদের আমার মনে হয় ভালোবাসা দিয়ে চলে। আমি আচ্ছা একটা কথা বলুন তো, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। আমি কুত্তার মতন খাটি, হ্যাঁ, একটা ছবিকে নিয়ে। কখনো 6 প্যাক বানাচ্ছি, 10 মাস ধরে দাড়ি কাটিনি। দশ মাস ধরে দাড়ি কাটিনি, বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবো বলে কথা দিয়ে গেলাম, নিয়ে যাবোই সালা। তো যা বলছিলাম, এটা যদি মাফিয়া হয়, বাংলার ঘরে ঘরে মাফিয়া হোক, যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। আমরা এবার কেক কাটিংয়ে চলে যাব। রঘু ডাকাতের গোটা টিমকে, আচ্ছা আগে ট্রেলার লঞ্চ, তারপর কেক কাটিং। ওকে, আগে আমরা ট্রেলার দেখবো। কি বলছিস? রূপাদিকে দেখতে পেলাম। রূপাদি প্লিজ এসো, সুন্দরী এসো, প্লিজ এসো। আবার কি সব প্রশ্ন করছে টক ব্যাক থেকে? এসো, ওইদিকে চলে এসো প্লিজ। কি সব প্রশ্ন করছে? কি হলো? কি বলছে? তোর নৌকায় নাকি এখন, মানে বলছে যে তোর পালে নাকি প্রচুর হাওয়া লেগেছে, এখন তোর নৌকা জাহাজ কি সব? আমি না কিছু বুঝতে পারছি, আমি এগুলো বুঝতে পারছি। বাড়ি যেতে হবে। এগুলো বিতর্কিত, এইসব কেন তোমরা বলছো? কনসোল থেকে দুষ্টুমি করবে না, শান্ত হয়ে বসো। ট্রেলার লঞ্চ করবো আমরা। শ্রীকান্ত এসো, কাকে? ধ্রুব, খড়গ কোথায়? না 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 না, খড়গ ছাড়া আমরা এলাও করছি। খড়গ ধ্রুবর বুকে আছে বলেছে। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এসছেন আজকে হিস্টোরিক্যাল একটা ইভেন্টে। রঘু ডাকাতের গোটা টিমকে ডেকে নেবো স্টেজে। আমরা ফার্স্টে ট্রেলার দেখবো, তারপর কেক কাটিং।